ওয়েট Oh my ওয়েট God! এটা কি করতেছে? কোন টিজারটা বেশি ভালো লাগলো, জঙ্গলি না বরবাদ? হ্যালো গাইস, ওয়েট, আজকে আমি বলবো না, আজকে ও বলবে, প্লিজ। হ্যালো গাইস, আমি আছি শুভা রহমান আর আমার সাথে আছে আমি আছি হৃদয় হাসান। তো আজকে আমরা এই ভিডিওতে জঙ্গলি সিনেমার, সিয়ামের নতুন সিনেমা জঙ্গলি এর টিজার রিয়াকশন করবো এবং সাথে সাথে জঙ্গলি সিনেমার টিজার এবং বরবাদের টিজারের মধ্যে কোন সিনেমাটা বেশি ভালো হয়েছে সেই দুইটা আমরা কম্পেয়ার করব। সিনেমার টিজার। তো ওকে গাইস, চলুন আগে জঙ্গলি টিজারটা দেখে নেওয়া যাক। স্টার্ট। হেডফোন পাওয়ার্ড বাই প্যারাশুট। রোমান্টিক। ওয়েট, সত্য ঘটনা? হ্যাঁ, এটা সত্য ঘটনা, এর আগেও আমি শুনেছি। সিয়াম আহমেদ, বিয়ে বাড়ি। ওয়াও, রোমান্টিকের মতো লাগতেছে। ওয়েট Oh my ওয়েট, God! এটা কি করতেছে? আমি যেটা ভাবছি সেটাই। কি করতেছে গাইস? দেখি কপালি খারাপ। ও শিট, জঙ্গলি নামের সাথে কাজের মিল আছে। এরপর থেকে মনে হয় জঙ্গলি হয়ে যায়, এরকম টাইপের কিছু একটা। ওয়েট, আগে না ওয়েট, এক সেকেন্ড, সিয়ামে কি লুক এটা ছিল? ও শিট, লুকটা খুবই ভালো হয়েছে, এটা বলতে হবে অবশ্য। লুকটা খুবই ভালো হয়েছে। জঙ্গলি যে নামটার সাথে লুকটা খুব ভালোভাবে এটা আর কি যায়। ওয়েল, তো এটা দেখে মনে হলো জাস্ট একটা, মানে কি বলবো, মানে একটা সিচুয়েশনের একটা টিজার বলা যেতে পারে, এরকম কিছু, যে গল্পটা আসলে কি হতে চলেছে। এখানে হয়তো বা দিঘির ক্যারেক্টার সিয়ামকে বিট্রে করবে, তারপর থেকে হয়তো বা এই ট্রান্সফরমেশনটা হবে। জঙ্গলির যে ট্রান্সফরমেশনটা তার পরবর্তীতে আমরা দেখতে পারবো। তো কোন টিজারটা বেশি ভালো লাগলো, জঙ্গলি না বরবাদ? এখানে আসলে দুইটার তো কখনোই কম্পেয়ার চলে না। তারপরে বরবাদ তো বরবাদই, ওটার সাথে হয় না। তবে জঙ্গলি থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি, দেখা যাক। তবে দিদি যেহেতু এটা ভালো একটা কাজ নিয়ে এসেছে। কি বলে, মেকিংটা কিন্তু ভালো। মানে আমার এখানে একটা কমপ্লেন, সেটা হচ্ছে যে সিয়ামকে ওই যে দিঘির সাথে যে সিনগুলো রয়েছে রোমান্টিক, ওই সিনে কিন্তু সুন্দর লাগছে, বাট যে শেষের দিকের যে পোর্শনটা, যেখানে ওই যে বড় বড় চুল, বড় বড় দাড়ি, অ্যাংরি লুকস, তারপর মনে হয় সিয়ামকে কোথাও গিয়ে ওই অ্যাংরি লুকসে আমার কাছে খুব বেশি ভালো লাগে না, রোমান্টিক বয় হিসেবে তাকে ভালো লাগে। তো তারপরেও আশা করবো সিনেমাটা ভালো হবে। টিজারটা ভালোই ছিল, রোমান্টিক ট্র্যাক, সাথে সাথে এখানে যে মানে খুবই সাহসিকতার পরিচয় দিয়েছে, আমি হ্যাঁ, বলবো যে পরবর্তীতে এটা বুঝে যে যাবে। সিনটা তারা দেখিয়েছেন সিনেমা হলে কিভাবে তারা দেখাবে সেটা মানে পরে বোঝাতে হবে। বাট কিভাবে জঙ্গলি হয়ে উঠলো বা কি এর তবে পিছনে কারণটা। বরবাদের সাথে এটা একদমই যায় না এটা। তবে কিছু জায়গায় মিল আছে, সেটা হচ্ছে দুইটাই কিন্তু প্রায় সাইকো টাইপের, বরবাদের হ্যাঁ, সাইকো হ্যাঁ। ক্যারেক্টার, লোকের যে ব্যাপারটা বা আর হচ্ছে এখানে যে এখানে জঙ্গলি সিয়ামের ক্যারেক্টার, দুইটা কিন্তু সাইকো টাইপের একটা মানে ক্যারেক্টার হইতে পারে একটা সিচুয়েশনের পর। তবে বরবাদ ইজ বরবাদ, আমার কাছে বরবাদের টিজারটাই বেশি ভালো লাগছে। তোমার কাছে কোনটা বেশি ভালো লাগছে? ওইটার সাথে এটা কম্পেয়ার কখনোই আর হবে না। সত্যি কথা বলতে এটা টিজারও না, এটা কিন্তু জাস্ট একটা মানে একটা গানের একটা পোর্শন রেখেছে তারা, এবং কিভাবে গল্পটা এগোবে সেটা আর কি বুঝিয়েছে। টিজার এটা বলা যাবে ছোট্ট না। একটা ইন্ট্রোডাকশন হ্যাঁ, বলা যায় ওরকম। ছোট, হ্যাঁ, ইন্ট্রোডাকশন বলা যায়। টিজার আসলে বোঝা যাবে আসলে মানে সিনেমাটা কেমন। তো এই ছিল গাইস, আপনাদের কাছে কি মনে হয় কোন সিনেমাটা বেশি ভালো বিজনেস করবে, বরবাদ নাকি জঙ্গলি? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা অবশ্যই বরবাদ। আর হচ্ছে আমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।